কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতি। কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করেন, কিন্তু কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে। আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপনার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে। ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারে না। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট বা কেবি বলে, মানুষ বিশ্বাস করে তত কিউবিক ফিট বা কেবি টাকা দিয়ে আসে। ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না। জেনে নিন কিভাবে চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়। চেরাই কাঠের মাপ। চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্থ রাখতে পারলেই চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন। চেরাই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপের জন্য আরেকটি সূত্র। বোঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য 100 ফিট, প্রস্থ 14 ইঞ্চি এবং উচ্চতা বা পুরুত্ব 2 ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে 144 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘনফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসাব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে। একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরুত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসাব মিলবে না। সূত্র: দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব ভাগ 144 সমান সমান কিউবিক ফিট বা কেবি। সূত্র মতে দৈর্ঘ্য 100 ফুট গুণ প্রস্থ 14 ইঞ্চি গুণ পুরুত্ব 2 ইঞ্চি ভাগ 144 সমান সমান 2800 ভাগ 144, অর্থাৎ 2800কে 144 দিয়ে ভাগ করলে হয় 19.44 কিউবিক ফিট বা কেবি প্রায়, অর্থাৎ 19.44 কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে। গোল কাঠের হিসাব। এখানেও একটি জিনিস মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোল বের হবে ইঞ্চিতে। সূত্র: দৈর্ঘ্য গুণ গোলবেরি গুণ গোলবেরি ভাগ 2304 সমান সমান কিউবিক ফিট বা কেবি। সূত্র মতে দৈর্ঘ্য 40 ফুট গুণ 20 ইঞ্চি গুণ 20 ইঞ্চি ভাগ 2304 সমান সমান 16000 ভাগ 2304। এবার 16000কে 2304 দিয়ে ভাগ করলে হয় 6.94, অর্থাৎ 6.94 কিউবিক ফিট বা কেবি কাঠ আছে। বিশেষ দ্রষ্টব্য: কাজ যদি একদিকে মোটা ও অপরদিকে চিকন হয় তাহলে মাঝামাঝি গোলবেরির মাপ নিতে হবে, বা মোটা অংশে একটি মাপ, মাঝে একটি মাপ এবং চিকন অংশে একটি মাপ নিয়ে গড় করতে হবে। যেমন মোটা অংশ 40 ইঞ্চি, মাঝে 20 ইঞ্চি এবং চিকন অংশে 14 ইঞ্চি, মোট 74 ইঞ্চি, অর্থাৎ 40 যোগ 20 যোগ 14 সমান সমান 74 ইঞ্চি। এই 74 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করে গড় বের করলে হবে 24.67 ইঞ্চি।